পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবত প্রণাম। ভক্তপ্রাণদাতা ভাই বোন মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনার বিষয় হলো পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর সারাদিনে এই কথাটি শুধুমাত্র কয়েকবার বলতে বললেন। কি সেই কথা? সেই কথায় যাওয়ার আগে একটা ঘটনা আপনাদের বলি। এক দাদা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে বললেন, হে ঠাকুর, যত রকমের অসৎ চিন্তা আছে তার আনাগোনা কিন্তু আমার মনের মধ্যে চলছে। দেখবেন কখনো না কখনো আমাদের প্রত্যেকেরই মধ্যে অসৎ চিন্তা এসেই যায়। এই অসৎ চিন্তা আমাদের কখন আসে? যখন কেউ সৎসঙ্গের পরিবর্তে অসৎ সঙ্গে থাকে, তখন কিন্তু এই কুচিন্তার আগমন ঘটে। নানা রকম টেনশন থেকে কুচিন্তা আসে। অনেক সময় ভয় থেকেও কিন্তু নানা রকমের কুচিন্তা আসে। ঠাকুর একটা কথা কিন্তু বলেছেন, সেটা হলো যা আপনি ভাববেন তাই কিন্তু হবে। সুতরাং আমরা যেটা ভাবব সেটা যেন ভালো ভাবনা হয়, অর্থাৎ ভাবনাটাকে আগে ভালো করতে হবে। ভাবনা যদি ভালো হয় তবে সেই অনুযায়ী কিন্তু ফল পাব। ভাবনাটা যেন সবসময় সৎ হয়। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তাই বললেন, যখন সেটা সৎ বলে মনে হবে তখনই সেটা কার্যে পরিণত করবে। তাহলে এই ভাবনা আনার জন্য, সৎ থাকার জন্য কি প্রয়োজন হবে? না, সৎ সঙ্গের প্রয়োজন হবে। আমাদের যেভাবে চললে মনে সৎ ভাবনা আসবে, ঠিক আমাদের সেইভাবেই কিন্তু চলতে হবে। জীবনে অনেক রকমের সংস্পর্শ আসে, কিন্তু এমন কোনো সংস্পর্শে চলে যেও না তোমার মনে যে সমস্ত ভালো ভাবনাগুলো আছে সেগুলো সব চলে যায়। এ কথা কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরই বলেছেন। তাই আমাদের মনের মধ্যে ঠাকুর ঠাকুর ভাব রাখার চেষ্টা কিন্তু সব সময়ই করতে হবে। তার উপর ভরসাটা রাখতে হবে। এটাই কিন্তু সবথেকে বড় কাজ, যে তাকে ভরসা করে চলা। তাই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলেছেন, একবার কিশোরীদা প্রণাম করে হেসে বললেন, আপনার দয়াতেই তো সব সম্ভব হয়। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে পরম পিতাকে যারা ভালোবাসে তারা পরম পিতার দয়ায় অনেক কিছু পেয়ে যায়। মাল ওই ভালোবাসা। অতএব আমাদের সকলকে চেষ্টা করতে হবে ঠাকুরের প্রতি ভালোবাসাটা যেন অক্ষুণ্ণ থাকে। ঠাকুরের প্রতি যে ভালোবাসা সেটা যেন গভীর, যথাযথ থাকে, এক ফোঁটাও যেন কম না হয়। যদি ভালোবাসার এতটুকু ফাঁক থেকেও থাকে, সেই ফাঁকটাকে ভরানোর চেষ্টা করতে হবে। সুতরাং পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে যদি শ্রদ্ধা ভরে, ভক্তি ভরে ভালোবেসেছ, সেই ভালোবাসায় এবং তার দয়ায় কিন্তু সব সম্ভব হবে। তার দয়া আমরা তখনই অনুভব করতে পারি যখন তাকে সাথে নিয়ে চলি, তার হয়ে চলি, সদা সর্বদা তার কথা স্মরণ করি, তাকে নিয়েই সব সময় চিন্তা করি। তখনই তার দয়া আমরা অনুভব করব। তিনি কিন্তু কখনো সরাসরি আমাদের সামনে এসে উপস্থিত হন না। এমন অনেকেই আছেন যারা মনে করেন ঠাকুর কেন আমাদের সামনে এসে উপস্থিত হন না।
তিনি সরাসরি কখনোই কিন্তু উপস্থিত হন না, তাকে সদা সর্বদাই অনুভব করতে হয়। একটা সহজ সরল মন যেমন তাকে সবসময় চায়, সেই সহজ সরল মনটাই তার দয়াটাকে একমাত্র অনুভব করতে পারে। তাহলে এই অসৎ চিন্তা কিভাবে দূর করা যাবে? ঠাকুর যদি বলেছেন যা ভাবব তাই হবে, তাহলে ভাবনাটা যদি অসৎ হয় তাহলে আমার সাথেও সব অসৎই ঘটবে। আমরা কিন্তু কেউই চাইব না আমাদের সাথে সবসময় অসৎ কিছু হোক। ঠাকুর বলেছেন নিরোধ বা উস্কানি কোনো দিকেই মন দেওয়া ভালো নয়। দিনের মধ্যে কয়েকবার বলতে হয় আমি ভগবানকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি, আর কাজেও তেমনিই করতে হয়। ভগবানের চিন্তা করতে হয়, সাথে সাথে লাগে লোকহিত চিন্তা ও লোকহিত সাধন। তার সঙ্গে সঙ্গে চায় সৎসঙ্গ, সদালাপ ও সদাচার। অতএব ঠাকুর কোন তিনটে জিনিসের কথা বললেন? সৎসঙ্গ, সদ আলাপ এবং সদাচার। আমি যার সাথে মেলামেশা করছি সেটা যেন সবসময় সৎসঙ্গ হয়, অর্থাৎ আমার সঙ্গটা যেন সৎসঙ্গ হয়। সদালাপ অর্থাৎ যার সঙ্গে আলাপ করছি, কথাবার্তা বলছি, আলোচনা করছি, সেটা যেন সৎ আলাপ হয়, সৎ আলোচনা হয়। সদাচার মানে যেগুলো আমাদের মধ্যে রাখা দরকার, সেইগুলো যদি বিঘ্নিত হয় আমরা বিভিন্ন দিক থেকে বিপদে পড়তে পারি। এই তিনটি জিনিস যেন কোনো মতেই ক্ষুণ্ণ না হয়, সেটা কিন্তু আমাদের সদা সর্বদাই খেয়াল রাখতে হবে। ভালো লোক যদি আশেপাশে না পাওয়া যায় তবে ভালো বই পড়তে হয়, এতে অসৎ চিন্তার স্রোত আপনা থেকেই কমে যায়। অর্থাৎ আমার আশেপাশে বা আমার প্রতিবেশী যারা আছেন তাদের সঙ্গে যে আমি মেলামেশা করছি সেটা যদি আমার মনে হয় আমার জন্য ভালো নয়, তখন সেই মেলামেশা ত্যাগ করতে হবে এবং তখন কি করতে হবে না ভালো বই পড়তে হবে। তবেই কিন্তু আমার মনের সৎ চিন্তা আসবে, না হলে কিন্তু আমার মনে কোনো রকম সৎ চিন্তা আসতে পারবে না। কোনোরূপ সৎ চিন্তা আসা কিন্তু সম্ভব হবে না। খারাপ যদি কোনোভাবে মনকে আক্রমণ করে তার ভিতর দিয়ে শুভ ও সার্থকতার চিন্তা করা লাগে যতটা পারা যায়। অর্থাৎ পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বোঝাতে চাইলেন? কখনো যদি কোনো খারাপ চিন্তা আমাদের মনকে আক্রমণ করেন তাহলে সেই খারাপ চিন্তাগুলোকে কাটিয়ে কাটিয়ে ভালো চিন্তা করতে হবে। খারাপের মধ্যেও ভালো চিন্তা করতে করতে দেখবেন একসময় কিন্তু সবই শুভ হচ্ছে আমাদের সাথে। এইভাবেই নিজেকে ধীরে ধীরে আস্তে আস্তে অসৎ চিন্তা থেকে সরিয়ে আনতে হবে। তাই সারাদিনের শুধু এই কথাটা বলতে থাকুন, আমি ভগবানকে ভালোবাসি, মনে প্রাণে ভালোবাসি। এইভাবে ঠাকুরকে সাথে নিয়ে চলতে থাকুন। দেখবেন মনে কোনো রূপ অসৎ চিন্তা বাসা বাঁধা তো দূরস্থ, মনের মধ্যে উকি দিতেও পারবে না। এইভাবে চললে দেখবেন জীবনে সব কিছু শুভ হবে, ভালো হবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা করে লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমাদের ঠাকুরের কথা আরও চারিদিকে ছড়িয়ে পড়ে। আর যারা এখনও পর্যন্ত আমার পরিবারের সদস্য হয়ে ওঠেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে উঠবেন। আজকে চলি, কালকে আবারও আসছি নতুন আরেকটি ঠাকুরের ভিডিও নিয়ে।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আনন্দে থাকুন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সদা সর্বদাই আপনাদের ভালো রাখুক। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।